ওয়েলকাম জানাচ্ছি ইজি কোডিং এর পক্ষ থেকে। আমি হাফিজুল ইসলাম। আজকের এই পর্বে আমরা জানবো কমেন্টস সম্পর্কে। আমাদের পাইথনে কিভাবে কমেন্টস করতে হয় বা কমেন্টসটা কি মূলত সেটা আমরা ডিটেইল জানবো আজকে। তো ডিটেইল জানার জন্য আমি এটাকে মিনিমাইজ করে আমি চলে যাচ্ছি ভিজুয়াল কোড স্টুডিওতে। ওকে, আমরা গত ক্লাসে বা গত পর্বে কিন্তু আমরা শিখেছিলাম কিভাবে ইনডেন্টেশন এররটাকে হ্যান্ডেল করতে হয় বা মেইনটেনেন্স করতে হয়। আজকে আমরা শিখবো কিভাবে কমেন্টস করতে হয়। কমেন্টসটা কি? প্রোগ্রামে কমেন্টস হচ্ছে কোনো লেখা আমার ফাইলের ভিতরে থাকবে কিন্তু এটা এক্সিকিউট করবে না। আমরা ওই কোডগুলোকে কমেন্টস করে রাখতে পারি। যেমন দেখেন, আমি যখনই এটাকে রান করব তখন কিন্তু আমার এইটা রান করবে, মানে এক্সিকিউট করবে, এবং এটা কিন্তু এক্সিকিউট করবে। তার মানে এইটা একটা প্রোগ্রাম এবং এইটা কি একটা প্রোগ্রাম, রাইট? আচ্ছা, আমি একটু এটাকে রান করে দেখিয়ে দিচ্ছি। যখন আমরা এটাকে রান করে নিচ্ছি তখন কিন্তু আমাদের দুইটি লাইন কিন্তু এখানে এক্সিকিউট করেছে। এটা হচ্ছে এইটার প্রোগ্রাম, আর এই যে পজিটিভ নাম্বার এটা হচ্ছে কি এইটার প্রোগ্রাম। ওকে, ফাইন। এখন আমি চাচ্ছি যে আমার এই কোডটা আমার এই ফাইলের ভিতরে থাকবে কিন্তু আমার এখানে এক্সিকিউট করবে না। এমনটা হতে পারে। এখন তো আমরা ছোট ছোট প্রোগ্রাম করতেছি বা ছোট ছোট আমরা প্রবলেম সলভ করতেছি। যখন আমরা হিউজ পরিমাণ কোড করব বা বিগ প্রজেক্ট করব তখন অনেক কিছু আমাদের এমন আসবে যে আমাদের অনেক কোডগুলো এখন প্রয়োজন হচ্ছে না, সেটা পরবর্তীতে প্রয়োজন হতে পারে। ঠিক আছে, সো আমরা সেটাকে কমেন্ট করে রাখবো। কমেন্ট করে রাখলে যেটা হবে সেটা এক্সিকিউট করবে না আমাদের আউটপুটে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কমেন্ট দুই ভাবে করতে পারি প্রোগ্রামের ভিতরে। একটি হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, আরেকটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। তো সিঙ্গেল লাইন কমেন্টটা কি? আমরা যদি পাইথনের ভিতরে একটি লাইনকে আমরা কমেন্ট করে রাখতে চাই, একটু ভালো মতো খেয়াল করবেন। আমি চাচ্ছি যে ইজি কোডিং এর যে একটি প্রিন্ট আছে আমি এটাকে কমেন্টস করে রাখবো। তো কমেন্টস করে রাখার জন্য আমি এই যে একদম শুরুতে একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিব। হ্যাশ চিহ্ন দিয়ে দিলে যেটা হবে, তাহলে আমার এই লাইনটি কিন্তু এটা কমেন্ট হয়ে যাবে। এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। ঠিক আছে, যে অনলি ওয়ান লাইন কমেন্টস হয়ে থাকবে, এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। এখন দেখেন, আমি যখন এটাকে এক্সিকিউট করব তখন কিন্তু আমার এই ইজি কোডিং লেখাটা কিন্তু আর প্রিন্ট করবে না, অর্থাৎ সে এক্সিকিউট করবে না। রান করলাম, এই যে খেয়াল করেন আমার এখানে কিন্তু পজিটিভ নাম্বার আসছে কিন্তু এই যে ইজি কোডিং লেখাটি কিন্তু এখানে আর আসেনি, তার মানে এক্সিকিউট সে করেনি। ঠিক আছে, এটাকে অ্যাভয়েড করে ফেলেছে। আবার যদি আমরা এটাকে এখন কমেন্ট আউট করতে চাই তাহলে কি করব? আমরা এই লাইনের যে কোনো জায়গায় আমাদের মাউসের কার্সর রেখে যদি আমরা কন্ট্রোল ধরে প্রশ্নবোধক যেটা চিহ্ন আমরা যদি সেখানে ক্লিক করি সেই কিবোর্ডে, তাহলে কিন্তু আমার এটা কি কমেন্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, আবার আমরা ভিজুয়াল কোড স্টুডিওতে এটাকে খুব ইজিলি কিন্তু আবার কমেন্ট করতে পারি। কিভাবে? যে কোনো জায়গায় আমরা মাউসটাকে রাখবো ওই লাইনের, তারপরে কন্ট্রোল ধরে স্ল্যাশ আমরা ক্লিক করে দিব, তাহলে কিন্তু সেটা অটোকে কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট করার সিস্টেম। ওকে, তারপর আসি মাল্টিপল লাইন কমেন্টস। মাল্টিপল হচ্ছে একের অধিক আমরা লাইন যদি কমেন্ট করতে চাই, যে আমার এখানে দুইটি লাইন আছে অথবা আমি এই তিনটি লাইন বা আমার যতগুলো কোড আছে আমি সবগুলোকে কমেন্টস করে রাখতে চাই, তাহলে আমি কি করব? ওই কয়েলেন আমি মার্ক করব। ঠিক আছে, বা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কি করব? আমি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে স্ল্যাশ যে একটি কিবোর্ড আছে অর্থাৎ শিফটের পাশে একটি কি আছে যার নাম স্ল্যাশ। ঠিক আছে, আমরা সেখানে ক্লিক করে দিব। সেখানে ক্লিক করলে কিন্তু ওই তিন লাইন বা যত লাইন আপনি সিলেক্ট করবেন সবগুলো লাইন কিন্তু কমেন্টস হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। আবার যদি আমরা এটাকে কমেন্ট আউট করতে চাই তার আগে দেখাই দিই, আমি যদি এটাকে রান করি তখন দেখবেন আমার এখন এখানে কিন্তু কোনো প্রোগ্রাম এক্সিকিউট করবে না। ঠিক আছে, আমি এখন এখানে ক্লিক করলাম, দেখেন আমার এখানে কিন্তু একদম এমটি দেখাচ্ছে। আমি এটাকে ডিলিট করে আমি আবার রান করে দেখাচ্ছি একটু ক্লিয়ার ভাবে। দেখেন আমার এখানে কিন্তু কোনো প্রোগ্রাম কিন্তু রান করেনি। ঠিক আছে, তার মানে এসে এগুলো কিন্তু এক্সিকিউট করতে পারতেছে না। আমি আবার সব মানে ওই অতটুকু কমেন্ট সিলেক্ট করব বা মার্ক করব, তারপরে কন্ট্রোল ধরে স্ল্যাশে ক্লিক করে দিব, তাহলে কিন্তু কি আমার এটা কিন্তু কমেন্ট আউট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পাইথনের কমেন্টস করার সিস্টেম। ঠিক আছে, তাহলে আজকের এই পর্বটি এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।